রবিবার নদিয়ার হবিবপুরে জনসভা থেকে সিপিএম এর দিকে সরাসরি হুঁশিয়ারি ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর তৃণমূল বদলা না নিলেও তাদের 17 জন কর্মী খুন হয়েছেন। সেই সঙ্গে তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি, পঞ্চায়েত নির্বাচনের পর প্রত্যেক খুনের বিচার হবে। যে রাজনৈতিক নেতারা মদত দিচ্ছেন তাদের রেয়াত করা হবে না। এদিন ফের কংগ্রেস, সিপিএম, বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নামার অভিযোগ করেন মমতা। কেন্দ্রের কংগ্রেস সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। সেই সঙ্গে তার কটাক্ষ, লোকসভা ভোটের পর কংগ্রেস ক্ষমতা থেকে চলে যাবে। তৃণমূলের দয়ায় যারা মন্ত্রী হয়েছিলেন তারা বেকার হয়ে যাবেন। এদিন ফের রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্র সিবিআইকে ব্যবহার করছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তাদের দিকে সরাসরি চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি। পঞ্চায়েত ভোটের পরই লোকসভা নির্বাচন। বর্তমানে যা রাজনৈতিক পরিস্থিতি, তাতে কংগ্রেস তৃণমূলের জোট হওয়া কঠিন। তৃণমূলের আশা, লোকসভা ভোটে রাজ্যের সিংহভাগ আসনে জিতে কেন্দ্রের সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা নেবে তারা। কেন্দ্রের কংগ্রেস সরকারকে ক্রমাগত আক্রমণ করে এবং তাদের নীতির বিরোধিতা করে তৃণমূল নেতৃত্ব সেই বার্তা দেওয়ারই চেষ্টা করছে বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রচার পর্ব থেকেই বীরভূমের সিউড়ি, মোহাম্মদ বাজার, শ্রীনিকেতন জুড়ে দেওয়ালে দেওয়ালে শুরু হয়েছে লড়াই। কোথাও প্রতীক ঘাসফুল, কোথাও বা কুড়ুল, লাঙল, কিন্তু সবারই দাবি তারাই আসল তৃণমূল। বরং ঘাসফুল ছাড়া অন্যান্য প্রতীকে যে নির্দল প্রার্থীরা লড়ছেন, দেওয়াল লিখনে তাদের পাশে লেখা রয়েছে কেউ কৃষিমন্ত্রী মলয় ঘটক, কেউ বা জেলার তৃণমূল বিধায়ক গদাধর হাজরার মনোনয়নে লড়ছেন। সেই প্রেক্ষিতেই এবার জেলার পর্যবেক্ষক ও কৃষিমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে সরাসরি বিক্ষুব্ধ গোষ্ঠীর প্রার্থীদের উদ্দেশ্যে কড়া ভাষায় হুমকি দিলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পুলিশ সেই বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থীদের সমর্থন করলে তাদেরও যে রেয়াত করা হবে না, তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন অনুব্রত। কয়েকদিন আগেও মনোনয়ন নিয়ে অনুব্রতর ফতোয়া বিতর্ক উস্কে দিয়েছিল। এবারও তার আক্রমণে নিন্দার ঝড় রাজনৈতিক মহলে। পঞ্চায়েত যুদ্ধে বীরভূমের বিস্তীর্ণ এলাকায় বিরোধীদের কোনো অস্তিত্ব নেই, কিন্তু তা সত্ত্বেও শাসক দলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বের এই অভিযোগ ঘিরে তৈরি হয়েছিল অস্বস্তি। সেই প্রেক্ষিতে এবার আসরে অনুব্রত, কিন্তু আসল নকলে বিভ্রান্তি দূর করতে তিনি যে আক্রমণাত্মক ভাষার আশ্রয় নিলেন, তা ফের একবার তার দলের অস্বস্তি বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রায় 3 মাস পর বুধবার সারদাকাণ্ডের মূল মামলায় চার্জশিট দাখিল করল বিধাননগর পুলিশ। এদিন সেই মামলায় জামিনও পেয়ে গেলেন সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় সহ অন্যান্য অভিযুক্তরা। বিধাননগর আদালতে বুধবারই সারদাকাণ্ডে নাট্যকর্মী অর্পিতা ঘোষের দায়ের করা মূল মামলা অর্থাৎ 32 নম্বর মামলার চার্জশিট দাখিল করে পুলিশ। যদিও এদিনই সেই মামলায় জামিনও পেয়ে যান অভিযুক্তরা। আদালতে 32 নম্বর মামলার তদন্ত পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন অভিযুক্তদের আইনজীবীরা। তাদের অভিযোগ, কেস ডায়েরিতে থাকা নথিপত্র অন্য মামলার তদন্তকারী অফিসারদের কাছে প্রকাশ করে দেওয়া হয়েছে, যা আইন বিরুদ্ধ। সারদা গোষ্ঠীর নিরাপত্তা রক্ষীদের দায়ের করা একটি মামলাতেও এদিন জামিন পান অভিযুক্তরা। তবে দুটি মামলায় জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না সুদীপ্ত, দেবযানী বা অন্যান্যরা। সিঙ্গুর কলেজের দায়িত্ব গ্রহণ করলেন অধ্যক্ষ জয়ন্ত চৌধুরী। অগস্টের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ভর্তি প্রক্রিয়া। আপাতত সিঙ্গুর মহামায়া স্কুলের 8টি ঘরে চলবে ক্লাস।